কতগুলো ঘর আছে? এখানে ঘর আছে 15-16টা বা 20টা এরকম হবে। জমি বোঝার দাম আর কি, নিম্নস্থ 10-12 হাজার টাকা দিছে। তাহলে কিভাবে? সংসারে গরু বাছুর পালি, কৃষি কাম করি, ক্ষেত খোলাবনি। জমি জায়গার কাগজপাতি আছে না? হ্যাঁ, কাগজপত্র আছে, এগুলো সব আছে। আছে। আসসালামু আলাইকুম। ঘুরি ফিরি তাই গ্রামগঞ্জে যাই। বড় বড় নতুন আরেকটি ভিডিওতে নিয়ে আসলাম ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা কাজের ট্যাগ গ্রামে। এই গ্রামটি ঘুরে দেখাবো, পাশাপাশি এই গ্রামের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ। আপনার এই গ্রামটার নাম কি? আমার এই গ্রামের নাম কাজের ট্যাগ, জেলা? জেলা মানিকগঞ্জ, থানা? হরিরামপুর। এখানে বসবাস করে শান্তি কিরকম? মোটামুটি আল্লাহ রাখছে ভালোই, মোটামুটি আমরা চলতেছি ভালোই। আর সংসার চলে কিভাবে? সংসারে গরু বাছুর পালি, কৃষি কাম করি, ক্ষেত খোলাবনি। এতেই সংসার চলে? হ্যাঁ, এতেই সংসার চলে আমার। ওর কষ্ট হয় না চালাইতে? কষ্ট তো হইব, এক বছর ফসল হয়, এক বছর হয় না। এখানে কি বন্যা হয়? হ্যাঁ, বন্যা হয়। এবার তো দেখতেছি না বন্যা। এবার মোটামুটি পানি কম, ধান ধুন তলাই গেছে দুপা জায়গা দিয়ে। আর এখানে জমির দাম কত করে আছে? জমির দাম মোটামুটি এখন আছে ধরুন পাখি 3 লাখ 4 লাখ। 3 লাখ 4 লাখ। আর এখান থেকে কত দূর আছে আপনাদের নদীটা? নদীটা মোটামুটি ধরেন 1 কিলো। 1 কিলো। 1 কিলো। আর পাখি মানে কত শতাংশে এক পাখি? 30% পাখি আমাদের। এক পাখি। এখানে 3 লাখ 4 লাখ টাকা পাখি 4 লাখ, হ্যাঁ, এই জায়গায়। এই জায়গায়। আবার দেখলাম ওইদিকে একটু কম দাম। হ্যাঁ, কম আছে, এই যে একটু ফরাট উঁচা জায়গা, আবার ওইদিকে ওই দোপায় আবার একটু দাম কম। এই জমি জায়গার কাগজপাতি আছে না? হ্যাঁ, কাগজপত্র আছে, এগুলো সব আছে। আছে। এখানে খাজনাপাতি হয়? খাজনাপাতি নিতেছে, যে বাড়ি নিচ্ছে খাজনাপাতি। এই কারণে একটু দাম বেশি। হয়, একটু দাম বেশি। কাগজপাতি সঠিক আছে, ই আছে, হ্যাঁ, সঠিক আছে। সবকিছু সঠিক আছে দেখে 3 লাখ টাকা পাখি। থাকে খেয়ে শান্তি কিরকম? থাকে খায় শান্তির ভিতরে এখন ওই কোনো রকম চলতেছি, ইনকাম কম, তারপরও চলন লাগে, মৎস্য টস্য বাইরে টাইরে চলি। তাহলে আপনি মাছ মারেন? হ্যাঁ, মাছে সারা বছরই? সারা বছরই। এই মাছগুলো কোথায় বেছেন? এই চাঁদপুর বাজারে চাঁদপুর বাজারে। তাতে প্রতিদিন কিরকম টাকার মাছ ওই বেচেন? 400-500 বা 300 এরকম হয় চলে। আর এই জায়গায় কত বছর ধরে বসবাস করেন? এখানে বসবাস করতেছি হলো আপনার 13-14 বছর ধরে। তাহলে থেকে খেয়ে শান্তি আছে এই জায়গায়? মোটামুটি যাতায়াতের কি ব্যবস্থা? যাতায়াত ওই হাইটা যাইতে হয়, কারেন্ট আছে? কারেন্ট আছে। এখানে কোনো চোর ডাকাতি ভয় আছে? ওই বর্ষা মাসে আসলে বাদে পানি টানি হইলে সে ওই সময় একটু ভয়টাই আছে, এখন একটু কম আছে। আর আপনাদের এখানে কতগুলো ঘর আছে? এখানে ঘর আছে 15-16টা বা 20টা এরকম হবে। তাদের সাথে কি আপনাদের সবারই আন্তরিকতা ভালো আছে? হ্যাঁ, আল্লাহর রহমত মোটামুটি ভালো আছে। এই দেখতেছি বাড়ির সামনে উঠানে সবারই সবজি গাছ, এই গাছ, তারা আপনাদের মনে হয় বেশি সবজি কিনতে হয় না, তাই না? না, আমরা এগুলো কিনে নেই, অবশ্য কিছু বাজারে নিয়ে বিক্রি করি। ধান কি করেন? ধানও বোনেন? ধান ওই যে যেরকম পারে, দুপা জায়গায় ধান হয় না, তো ওই টান টন দিয়ে এক হাত পাখি বনে এই। আর এখানে জমির দাম কত করে শতাংশ আছে? এখানে জমির দাম ওই জমি বোঝার দাম আর কি, নিম্নস্থ 10-12 হাজার টাকা দিছে মান। জমি। এখানে এই দুর্গম জায়গায় যে বসবাস করেন, ডর করে না? ডর কইরে বাবা, কি করব, অর্থ সম্পদ আমাকে নাই কি বেশি ওদের নাই। আমরা গরিব মানুষ আইছি, কটা গরু পালি, তাও আমার 3টে গরু চরে নিয়ে গেছে। এই চোর বলে ধরা পড়ছে যে ধানিষ্ট। গরু ফেরত পান নাই? না, ফিরত আর কি এনহে আপাতত যারা নিছে না তা গো দিছে,
তাগো দিছে আর আমার আর কি 4-5 মাস দেরি আছে, আমি তো ওই খোঁজে আছি। বাজারঘাট কোথায় করেন? বাজার ঘাট যে চাঁদপুর। আর এখন তাহলে সংসার চলে বিদেশ থেকে টাকা আসে ওই টাকায়? বিদেশ থেকে সংসার চলে না, ছেলে কাজ পায় না, ফিরে বিষে গেছে তো এনে মনে করেন কাজ করবো থাকলে করে না।